সংস্কার ও নির্বাচন একসাথে চলতে বাধা নেই। এই কথাটা বিএনপি যত জোরে সোরে বলছে, বাকিদের কণ্ঠে কিন্তু তেমনটা জোরালো আওয়াজ নেই। অনেকে বলছেন যে আগে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। কিন্তু বিএনপির অবস্থান হচ্ছে সংস্কার এবং নির্বাচন একসাথে চলবে। অর্থাৎ যতটুকু সংস্কার হবে তার ভিত্তিতে একটা ঐক্যমত্যের ব্যাপারে তিনি জোর দিয়েছেন যে হ্যাঁ, একটা সংস্কারের ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য না হলে নির্বাচনে যাওয়া একটা কঠিন ব্যাপার। কিন্তু তাই বলে নির্বাচন থামানো যাবে না, দুটো কাজই একসঙ্গে চলবে। আজকে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে তা দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মানে এজন্য বসে থাকা যাবে না। ইতিমধ্যে পেশ হয়ে গেছে, সপ্তাহখানিক হলো, সম্ভবত 5-7 দিন হয়েছে। কারণ ঐক্যমত্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। তার মানে তিনি দ্রুত আলোচনা চান, যেই সংস্কার রিপোর্টগুলো দেওয়া হয়েছে তার ভিত্তিতে একটা আলোচনা চান। তিনি বলেন, সংস্কার চলবে, নির্বাচন চলবে। নির্বাচনের পর যে সরকার আসবে তারাই এই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের তরফ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কার আমরা এগিয়ে নিয়ে যাব। তাছাড়া সংস্কার ও নির্বাচন একসাথে চলতে কোনো বাধা নেই। বারবার কিন্তু বিএনপির একটাই বক্তব্য, সেটা হচ্ছে সংস্কার মানে কর্মকাণ্ডের জন্য যাতে নির্বাচন পিছিয়ে না যায়। কোনো উপদেষ্টা যেমন বলছেন যে পূর্ণাঙ্গ সংস্কার চাইলে 2026 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেউ বলছেন যে ফেব্রুয়ারি মাসে আলোচনা শুরু হবে এই সংস্কার শেষ হবার পর। এই নানান অর্থাৎ আগামী মাসেও যদি আলোচনা শুরু হয় তো 1 মাসের মধ্যে আলোচনা তো শেষ, সেটা তো তেমন জটিল কোনো ব্যাপার না। মৌলিক মোটা দাগের যেই সংস্কারগুলো আছে সেইগুলির ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত যে সবাই দ্বিকক্ষের পার্লামেন্ট চাচ্ছে। একটা বিষয় দ্বিমত আছে, সেটা সংখ্যানুপাতিক নির্বাচন নাকি দলগত নির্বাচন। তবে অধিকাংশ রাজনৈতিক দলই দলগতভাবে নির্বাচনের পক্ষপাতী। দ্বিকক্ষের পার্লামেন্টের মধ্য দিয়ে যে গ্যাপটা, সেই গ্যাপটা পূরণ করতে চায়, সবার রিপ্রেজেন্টেশন সেখানে থাকবে, এটাই আলোচনা। যদিও এই দ্বিকক্ষের পার্লামেন্টের কাঠামোটা তৈরি করা যথেষ্ট কঠিন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি করা, স্বাধীন পুলিশ, বিচার, প্রশাসন, এইসব ব্যাপারে কারোর কোনো আপত্তি নেই। সুতরাং এই আলোচনা যে 1 মাস ধরে চলবে তাও না। যদি ফেব্রুয়ারি মাসেও আলোচনা শুরু হয়, তাহলে সেই ফেব্রুয়ারি মাসে যদি আলোচনা শেষ হয়, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট যথেষ্ট সময় আছে। এখন সরকার কত দ্রুততার সাথে নির্বাচনের দিকে যাবে, নাকি আবার কেউ যেটা বলছেন যে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার শেষ হবে তারপরে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। তবে ডায়ালগ শুরু হলে আমার ধারণা যে এই কনফিউশনগুলো দূর হবে। সুতরাং দ্রুত বেগে যেই সংস্কার কমিশনের রিপোর্টগুলি দেওয়া হয়েছে তার ভিত্তিতে একটা আলোচনা শুরু করা খুব জরুরি বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।